আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি খুলে গেল মুখ আর মুখোশ, বেরিয়ে এসেছে নোক, দাঁতের হিংস্র চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির বাস্তব চিত্র দেখা গেল মালদার মোথাবাড়িতে। হিন্দুর বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িকতা আর বিদ্বেষ কতটা প্রকট তা শোনা গেল একজন তৃণমূল মুসলিম নেতার মুখে। পাশেই বসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, হাতে তালি বাজিয়েছেন। মোথাবাড়িতে বসেই ভাগ হলো হিন্দু 35% আর মুসলিম 65%। বিজেপি ক্ষমতায় এসে গেলে নাকি মুসলমানরা সংকটে পড়বেন, কি বলছে আসুন শুনে নি। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতাদের মুখে সম্প্রীতি শব্দ এখন হাস্যকর, মনে মনে হিন্দু বিদ্বেষে ভরা। প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করে বলা হচ্ছে বিজেপি নাকি বাংলা বলা মুসলমানদের বাংলাদেশে পাঠাতে চায়। মুখে দাড়ি আর টুপি নিয়ে নাকি রাস্তায় মুসলমানরা বের হতে পারবেন না, এই দাবি তৃণমূল নেতাদের। তবে এটা কি নির্বাচনী প্রচারের আগে সাম্প্রদায়িক উস্কানি নয়? যে যে রাজ্যে বিজেপি শাসন করছে সেখানে কোথায় কত মুসলিম সংকটে রয়েছেন পরিসংখ্যান জানা আছে? ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে। আর কি যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে। আর কি এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। হিন্দুরা নাকি বিজেপিকেই ভোট দেবে, তাই মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হচ্ছে। তৃণমূল নেতারা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তৃণমূল নেতার মন্তব্যে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সকল সনাতনীদের অনুরোধ করছি তৃণমূলের এই বিভাজন, ভয় ও সাম্প্রদায়িকতার রাজনীতি উৎখাত করে ফেলুন। বিজেপি সরকারের উন্নয়ন সকল ধর্মের মানুষের কাছে পৌঁছে যায়, ধর্মের নামে রাজনীতি বিজেপি করে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। কয়েক মাস আগে এই মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন কট্টর মৌলবাদীরা। শুধু তাই নয়, হিন্দুদের মন্দির এবং ধর্মস্থানে আক্রমণ করা হয়। ওয়াকফের নামে ধুলিয়ানে ব্যাপক হিন্দু নির্যাতন করা হয়। অভিযুক্তরা বেশিরভাগ মুসলিম, গ্রেপ্তার হয়নি একজনও। তাই মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা ভোটের আগে কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো নিউজ, সংবাদ টুডে।